এটা হচ্ছে আমরা ঐতিহ্যবাহী রথ। এখানে যত টাইম হচ্ছে, অর্থাৎ বিকালের দিকে যত টাইম হচ্ছে তত মানুষের ভিড়, মানুষ আসতেছে এবং তারা বিভিন্ন পূজা, সেলফি, ছবি, ভিডিও ইত্যাদি করছে। এখানে কিছুক্ষণ আগে সম্ভবত উনি বাহিরের একজন মেয়ে, অর্থাৎ সম্ভবত যারা বাংলাদেশে লেখাপড়ার উদ্দেশ্যে আসে ওরকম একজন মেয়ে আসছিল। তখন আমি ভিডিও করছি, এই ভাইয়ের সাথে কথা বলছি, এজন্য দেখাতে পারিনি। ওখানে বাইরের মানুষও আসে। তো এটা হচ্ছে চারপাশ দেখালাম। আর এটা হচ্ছে সেই রশি, যেই রশি দিয়ে বিকালে যখন রথ টানাটা শুরু হবে তখন ট্রেনে সামনে একটা যাত্রাবাড়ি, অর্থাৎ ধামরাই যাত্রাবাড়ি স্থানের নাম, সেখানে নিয়ে যাওয়া হবে। সবাই ছবি, ভিডিও, সেলফি তুলতেছে। এখানে সাংবাদিক এসেছে, অনেক সাংবাদিক প্রতিবেদন বানিয়ে চলে গিয়েছে, আবার অনেকেই প্রতিবেদন বানাচ্ছে। এই পাশে দেখতে পাচ্ছেন একজন সাংবাদিক প্রতিবেদন বানাচ্ছে। ইনি হচ্ছেন সময় টিভি থেকে আসছেন। এই পাশে হচ্ছে ক্যামেরাম্যান। দেখেন এভাবেই ভিডিওগুলো করা হয় এবং পরবর্তীতে এডিট প্যানেলে নেওয়ার পর এডিট করে অনেক সময় লাইভে আসে। এভাবেই হচ্ছে। হয়তো ওরা লাইভে গেলে তো এডিটের প্রয়োজন হয় না, আর লাইভ না করলে এডিট করতে হয়। দেখেন কত মানুষ, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসেছে তারা নিরাপত্তা দেওয়ার জন্য। যদিও এরকম বিশৃঙ্খলা হয় না, মানে ইতিপূর্বে হয়নি জানা মতে, তারপরেও একটা ব্যাপার থাকে না, এত মানুষ আসবে, একটা ধর্মীয় উৎসব, এজন্য নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ বাহিনী এসেছে। দেখেন কত বড় রথ। আর এখানে এখন বেশ ভালোই ভিড় হচ্ছে। এখানে পূজা করা হচ্ছে, যার যার মনের আশা আকাঙ্ক্ষা হয়তো ভাবে পূজা করে তাদের মনের বাসনা চেয়ে থাকে এবং হয়তো বা পূরণ হয়ে থাকে। এখানে দেখতে পাচ্ছি বেশ কয়েকটা কলা। ভাই এগুলা কিসের জন্য দেওয়া হয় একটু যদি বলতেন। ও চিনি, আচ্ছা আচ্ছা, এগুলোর ভেতরে চিনি থাকে। আমি হয়তো বা বুঝতে পারছিলাম না, এক ভাই বললো ওই কলার পাতা চিনি থাকে। দেখতে পাচ্ছেন এখানে কত ভিড় মানুষ। এখানে সবচেয়ে ভিড় বেশি। দেখতে পাচ্ছেন রথটা কত বড়।